দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ, জায়গায় জায়গায় ধস। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের কাছে। উৎপল, জায়গায় জায়গায় উত্তরবঙ্গে ধস, দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তাতেও ধস, ঠিক কোন কোন জায়গায় ধস নেমেছে এবং কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো, স্বাভাবিক হতে এখন কিছুটা সময় লাগবে। লাগাতার 3 দিন ধরে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেকটাই তোমার তাপমাত্রা হ্রাস পেয়েছে পাহাড় এবং সমতলে। এই মুহূর্তে তোমাকে বলে রাখি যে লাস্ট কিছুক্ষণ আগে একটা আমরা আপডেট পেয়েছি যে সিকিমের ছাংমুতে ইতিমধ্যেই কিন্তু তুষারপাত হতে শুরু করেছে, অর্থাৎ বছরের প্রথম তুষারপাত কিন্তু বলা যেতেই পারে। অন্যদিকে যে এই যে 3 দিন ধরে যে তোমার লাগাতার বৃষ্টিপাতের ফলে কিন্তু যেমন তোমার তিস্তা, মহানন্দা, রায়ডাক থেকে আরম্ভ করে জলঢাকা সমস্ত নদীগুলোতে কিন্তু ইতিমধ্যে তোমার জলস্তর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কিন্তু তোমার যেখানে তোমার বিপদ সীমার উপর দিয়ে জল বইছে, সেখানকার পার্শ্ববর্তী গ্রাম এবং গ্রামাঞ্চলগুলি থেকে যারা মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং পাহাড়ের দিকে যদি আমরা একটু নজর রাখি, পাহাড়ের বেশ কিছু জায়গায় যেমন বিরিরতারা, সেলফি জোন, 28 মাইল, 10 মাইল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু তোমার ইতিমধ্যেই ধসে বিপর্যস্ত হয়ে পড়ে রয়েছে। এবং গতকাল সন্ধ্যার পরের থেকেই কিন্তু তোমার 10 নম্বর জাতীয় সড়ক যা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং এখনো পর্যন্ত কিন্তু তোমার এই 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু তোমার ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, অর্থাৎ সিকিমের সঙ্গে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা রয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি। অন্যদিকে ঘুরপথে অর্থাৎ লাভা, লোলেগাঁও, ঋষভ হয়ে একটা রাস্তা খোলা রয়েছে, যেখান থেকে খুবই কম পরিমাণে গাড়ি যাচ্ছে, কারণ বৃষ্টির কারণে অনেক গাড়ি কিন্তু সমতল থেকে পাহাড়ে যেতে চাইছে না, ফলে অনেকটাই বিপাকে পড়েছেন যারা নিত্যযাত্রী রয়েছেন। আর পর্যটকদের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু পর্যটকদের মরশুম কিন্তু শুরু হতে চলেছে, সেই কারণে কিন্তু তোমার অনেকটাই বেগ পেতে হবে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে। কারণ সিকিম যেরকম এই পুজোর সময় অর্থাৎ পুজোর মরশুম কিন্তু শুরু হয়ে গেছে বলা যেতেই পারে। এই সময় কিন্তু ব্যাপক পরিমাণ পর্যটক যেমন সিকিমে আসেন, সেরকম দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বিভিন্ন পাহাড়ি যে হোমস্টে গুলো আছে সেগুলোতে তারা আসছে। এর ফলে এই ধসের ফলে রাস্তা বন্ধ হয়ে অনেকটাই তোমার কিন্তু পর্যটন শিল্পের উপরে প্রভাব পড়বে। পাশাপাশি তোমার যেটা আমরা জানতে পেরেছি, আবহাওয়া দপ্তর সূত্রে আরো 72 ঘন্টা কিন্তু এই বৃষ্টিপাত চলবে, ফলে আরো পাহাড়ের অবস্থা খারাপ হতে পারে বলে কিন্তু আশা করছেন আবহাওয়াবিদরা। কারণ ইতিমধ্যে কিন্তু পাহাড়ের থেকে ধস এবং যে ঝোড়াগুলো অর্থাৎ ঝোড়াগুলো যেগুলো বন্ধ ছিল, সেই ঝোড়াগুলোতে এত পরিমাণে জল পড়ছে যে সেখানে গাড়ি চলাচল থেকে আরম্ভ করে কোন রকম ভাবে যোগাযোগ রাখা যাচ্ছে না। অর্থাৎ 10 মাইলের পর এদিকে 10 মাইল, অন্যদিকে যে তোমার দার্জিলিংয়ে যাওয়ার রাস্তার বেশ কিছু জায়গায় কিন্তু রাস্তা খারাপ হয়ে যাওয়ার পুজোর আগে একেবারে দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে। ধন্যবাদ তোমায়। জায়গায় জায়গায় ধস, দার্জিলিং থেকে কালিম্পং যেতে ধস বিভিন্ন জায়গায়। জলপাইগুড়ি ছবিটা আমরা জানবো। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় বর্ষকের কাছে। সুপ্রিয়, জলপাইগুড়ির পরিস্থিতি কিরকম আজ? দেখো, পাহাড়ে বৃষ্টিপাতের জেরে কিন্তু যেভাবে জল বাড়ছিল তিস্তাতে, সেই সঙ্গে কিন্তু সমতলের বৃষ্টিও পাল্লা দিয়েছে এবং তাতে কিন্তু তিস্তাতে জলস্ফীতি দেখা দিয়েছে। যেমনটা জানা যাচ্ছে সেচ দপ্তর সূত্রে যে জলপাইগুড়ি যে দৌমনি এলাকা, দৌমনি থেকে বাংলাদেশ মেকলিগঞ্জ যে বর্ডার রয়েছে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার মেকলিগঞ্জ এলাকায় যে তিস্তার অসংরক্ষিত এলাকা, সেখানে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু তিস্তাতে যেভাবে জলস্ফীতি দেখা দিয়েছে তাতে কিন্তু তৎপর রয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের নেওলা বস্তি এলাকা, যেটা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, সেই এলাকাতে কিন্তু নদীর জল বাড়ার কারণে গরু চড়াতে গিয়ে বেশ কয়েকজন গবাদি পশু সহ কিন্তু আটকে পড়েছেন নদীর চড়ে এবং সেখানে রীতিমতো স্পিড বোট নামানো হয়েছে। আজকে বিকেল নাগাদ স্পিড বোট নামানো হয়েছে, এনডিআরএফ টিম নামানো হয়েছে সেই 10 জন ব্যক্তিকে এবং গবাদি পশুকে উদ্ধারের চেষ্টায়। এবং যেভাবে জল বাড়ছে তাতে কিন্তু যথেষ্ট আশঙ্কিত রয়েছেন এলাকার বাসিন্দারা। তবে পুরো ঘটনার উপরে জলপাইগুড়ি জেলা প্রশাসন নজরদারি চালাচ্ছেন এবং জেলা প্রশাসনের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পুরো পরিস্থিতির উপরে নজর থাকছে, যেমন সেইভাবে কিন্তু জেলা প্রশাসন তৎপর রয়েছে এবং প্রস্তুত রয়েছে মানুষকে নিরাপদ, যদি কখনো প্রয়োজন হয় নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন। সুপ্রিয়, 31 অক্টোবর পর্যন্ত সেচ দপ্তরের তরফে সতর্কতা জারি করা হয়েছে, এ সম্পর্কে কি জানতে পারছো? এবং কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
দেখো, আবহাওয়া দপ্তর থেকে কিন্তু যেমনটা জানাচ্ছে যে পুজোর সময় যে বৃষ্টিটা থাকবে এবং এই যে বিষয়টা তুমি বললে যে অক্টোবর মাসটা পুরোটাতেই প্রায় বৃষ্টির সতর্কতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল রুম যেভাবে বর্ষার সময় থেকে যেভাবে শুরু হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু এখনো কন্ট্রোল রুম তৎপর রয়েছে এবং প্রত্যেকটা পরিস্থিতির উপরে কন্ট্রোল রুমের নজর রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর যে বিষয়গুলো উল্লেখ করেছে যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত, কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও ঝোড়ো হওয়া, এই যে বিষয়গুলো সেগুলো মেনে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই এলাকাগুলোকে ব্লক বিপর্যয় মোকাবিলা দপ্তরগুলোকে তৎপর থাকতে বলা হয়েছে। বেশ, ধন্যবাদ সুপ্রিয়। পাহাড় ও সমতলে বৃষ্টির জোরে বেড়েছে নদীর জলস্তর। 31 অক্টোবর পর্যন্ত খোলা থাকবে সেচ দপ্তরের কন্ট্রোল রুম। উত্তরবঙ্গের পাশাপাশি এবার আমরা নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকে। উত্তর 24 পরগনার হাসনাবাদে ট্যাংরামারি এলাকায় ইছামতি নদী বাঁধে ধস নেমেছে। 30 ফুট ধসে নদী গর্ভে চলে গেছে। সামনেই রয়েছে অমাবস্যার ভরা কটাল, তাই আতঙ্ক মনে গ্রাস করেছে ইছামতি নদী পাড়ের বাসিন্দাদের। যে কোনো সময় প্লাবিত হতে পারে হাসনাবাদের বিভিন্ন গ্রাম, তাই আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। জল ঢুকলে আমরা সব ভয় ভয় করছে। আচ্ছা, কখন বসে গেছে? এই গেছে কদিন আগেই গেছে বসি, এই গুন মাথায় গেছে। আচ্ছা, এখন কি খুব চিন্তায় আছেন? হ্যাঁ, আবার সামনে গুন আছে। হ্যাঁ, জল ঢুকলি তো কি ক্ষতি হবে? আমাদের ঘর বাড়ি সব থাকবে, আর জল ঢুকলি সব নষ্ট হয়ে যাবে, আর আমরা কোথায় যাবো? প্রচুর সমস্যা এখানে। জল ঢুকলি তো যখন তখন মানুষের অ্যাক্সিডেন্ট হবে, এছাড়া আর কি হবে। আচ্ছা, এখন কি চিন্তায় আছেন খুব? হ্যাঁ, এই জায়গাতে স্বাভাবিক আমাদের এখানেই বাড়ি, যতক্ষণ জল ঢুকলে তো আমাদের বাড়ির মধ্যেই ভাঙবে।